স্ক্রিনে আমরা একটা হাঁটার অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এই হাঁটার অ্যানিমেশনটা কিন্তু ফোনের মাধ্যমে তৈরি করা এবং আপনিও শিখতে পারবেন কিভাবে আপনি ফোনের মাধ্যমে আপনি হাঁটার একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। চলুন কথা না বলে আমরা দেখে আসি। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর হচ্ছে আপনারা যদি মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখতেছেন কোচের মাধ্যমে তাহলে আমাদের একটা কোর্স রয়েছে অ্যানিমেশন কোর্স। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 350 নন কর্পোরেট কিন্তু এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড পাবেন মানে কোর্সের ভিতরে। তারপর হচ্ছে ডেস্কটপ প্লাস ক্যারেক্টার পাবেন। এগুলো কিভাবে কাজ করবেন আমাদের কোর্সে সম্পূর্ণ শেখানো রয়েছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ক্লাস। এখানে কিন্তু আপনি 20টা রেকর্ড ক্লাস পাবেন যেগুলো দেখে দেখে আপনাকে শিখতে হবে। আর হচ্ছে আমাদের লাইভ ক্লাস হয় সপ্তাহে একটা করে জুম অ্যাপসের মাধ্যমে। আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কোর্স ফি মাত্র 400 টাকা। এর ভিতরে আপনি খুব সহজে আপনি অ্যানিমেশন ভিডিও মাত্র 1.5 মাসের ভিতরে আপনি কিন্তু শিখতে পারবেন। আচ্ছা, কোর্স নেওয়ার আগে আপনাদের কিছু প্রমাণ দেখাই। আমি কিন্তু মেসেঞ্জারে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা গ্রুপ মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও শিখুন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের কাজ। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টের কাজ করেছে। তো সম্পূর্ণ কিন্তু ফোনের মাধ্যমে করেছে। আমাদের কোনো পিসির সাহায্য নেই। সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমে করা। দেখতে পাচ্ছেন ট্রেনে একটা অ্যানিমেশন চলতেছে। সম্পূর্ণ কাজ কিন্তু দেখতে পাচ্ছেন ফোনের মাধ্যমে করা। আরো অনেক কিন্তু ভিডিও দেখতে পাবেন আমাদের স্টুডেন্টের কাজ। দেখতে পাচ্ছেন একটা কলার কাঠি মানে যাচ্ছে এরকম। তারপর হচ্ছে বৃষ্টির একটা অ্যানিমেশন। সম্পূর্ণ কিন্তু কাজ আমাদের মানে কোচের ভিতরে শিখানো রয়েছে। যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করেন। মাত্র কোর্স ফি 400 টাকা। এর ভিতরে আপনি সবকিছু পেয়ে যাবেন। 3টে অ্যাপস পেয়ে যাবেন। আইবিএস পয়েন্ট, ফ্লিপaclip+, কাইনমাস্টার 3টে প্রিমিয়াম প্রো পেয়ে যাবেন। তারপর হচ্ছে লাইভ সাপোর্টের জন্য কিন্তু আমাদের 2টা মেসেঞ্জার গ্রুপ রয়েছে। সেখানে এড হয়ে আপনি কিন্তু সকল সমস্যার সমাধান করে দিতে পারবেন। এই যাবত 200 প্লাস কিন্তু আমাদের এই স্টুডেন্ট রয়েছে যারা কিনা মোবাইল দিয়ে শিখতেছে। অ্যানিমেশনটা কিন্তু বানানোর জন্য আমরা কিন্তু মানে ফ্লিপaclip অ্যাপসে ক্লিক করতেছি আর হচ্ছে আইবিএস পয়েন্ট দিয়ে কিন্তু ক্যারেক্টারটা ডিজাইন করে রেখেছি। যদি আপনি ক্যারেক্টার ডিজাইন করতে না পারেন তাহলে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। আর আপনি যদি আমাদের কোর্সে নেন তাহলে কিন্তু 1, 2, 3 পার্টে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনারা ক্যারেক্টার ডিজাইন করব। এখন কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ট্যাপ করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইওর নাম অ্যানিমেশন, এখানে আপনি যেকোনো একটা নাম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের জন্য এটা কিন্তু সবসময়ের জন্য 1080 সিলেক্ট করে রাখবেন মানে এইচডি কোয়ালিটির। তারপর হচ্ছে কিন্তু পার সেকেন্ড এটা আপনি সবসময় আপনি কিন্তু 2 থেকে 3 করে রাখবেন মানে 2 নাম্বার সিলেক্ট করবো অথবা 3 নাম্বার। আমরা 2 নাম্বার সিলেক্ট করে ব্যাকে ক্লিক করলাম। তারপর হচ্ছে ক্রিয়েটিভ প্রজেক্টে আমরা কিন্তু ক্লিক করতেছি। তারপর এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। আর একটা অ্যানিমেশনের ক্ষেত্রে আপনাদের এই যে আইকনটা আছে না স্কেলের মতো, এই স্কেলের মতো আইকনটাতে ক্লিক করতে হবে। এটা কিন্তু ধরে আপনি সবশেষে নিচে এনে দিবেন। তারপর হচ্ছে নিচে এনে একটা দাগ দিয়ে দিবেন। জাস্ট আমাদের কিন্তু এটা আবারও ওইখানে ক্লিক করে আমরা মুছে দিব। এরকম কিন্তু ইন্টারফেস চলে এসেছে। এবার কিন্তু আমাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু প্রথম লেয়ারের কাজ। তারপর হচ্ছে দ্বিতীয় লেয়ারের কাজের জন্য আমরা কিন্তু লেয়ার আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ট্যাপ করব। এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের প্রথমে কাজ হচ্ছে পা গুলো নিয়ে আসা। এজন্য আমরা দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক করব। আপনাদের যে আইবিএস পয়েন্ট দিয়ে ক্যারেক্টারগুলো ডিজাইন করে রেখেছে সেগুলো কিন্তু শো করবে। তো এখানে অ্যালবামে ক্লিক করে আমরা কিন্তু পাটা নিয়ে আসবো। তো এখানে কিন্তু আমরা পাটা নিয়ে আসতেছি, একটা পা নিয়ে এসেছি। এটা একটু মানে এদিকে ঘুরেই দিই। হ্যাঁ, এরপর হচ্ছে কি আরেকটা পা নিয়ে আসতে হবে। আরেকটা পা কিন্তু আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। প্লাস এখানে ক্লিক করে আমরা লেয়ার 3 তে আরেকটা পা নিয়ে আসবো। এজন্য কিন্তু অ্যাড ইমেজে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যালবামে ক্লিক করে তারপর হচ্ছে কি আমরা এখানে যে আরেকটা পা রয়েছে সে পাটা কিন্তু এখন নিয়ে আসবো। তো আমরা কিন্তু ওই পাটা কিন্তু এখন নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু ওই পাটাও কিন্তু নিয়ে আসা হয়ে গেছে এবং একটু খেয়াল করে রাখবেন যে মানে দাগটার নিচে যেন না আসে। এরপর আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন, 3 ডট আইকন ট্যাপ করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের কিন্তু বডিটা নিয়ে আসতে হবে। আবার একইভাবে কিন্তু আমাদের বডিটা অঙ্কন করা রয়েছে সেটা আমরা এখন নিয়ে আসবো। তারপর এটা সাইড দিয়ে একটু ঘুরাই দিব, সুন্দর করে বসিয়ে দিব। সুন্দর করে বসে দেওয়া শেষ। এবার আমাদের জাস্ট প্রয়োজন পড়বে হাত। তো আমরা কিন্তু হাত 2টা এখন নিয়ে আসবো। তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাথাটা নিয়ে আসলে ভালো হয়। তো এখানে আবারও লেয়ার আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব। লেয়ার 5 এ কিন্তু আমরা এখন 3 ডট আইকনে ক্লিক করে কিন্তু মাথাটা নিয়ে আসবো। তো একইভাবে কিন্তু আমরা মাথাটা এখন নিয়ে আসতেছি। তো একইভাবে আমরা কিন্তু মাথাটা নিয়ে আসলাম। এটা একটু সাইড দিয়ে একটু ঘুরাই দিব। এই ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই আইকনটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সুন্দর করে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। এরকম ইন্টারফেস চলে এসেছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে 2টা হাত।
দুইটা হাত দুইটা লেয়ারে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে ট্যাপ করবেন। তারপর হচ্ছে এখানে লেয়ার 6 এ আমরা কিন্তু একটা হাত নিয়ে আসবো। একইভাবে অ্যালবামে ক্লিক করে আমরা যে হাতটা অঙ্কন করেছি সেই হাতটা নিয়ে আসবো, হাতটা বসিয়ে দিব। সুন্দর করে বসিয়ে দেওয়া শেষ হলে আপনারা এটা কপি করে নেবেন। এই আইকনটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এই যে এইখানে লেয়ার আইকনে ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আবার এটা কিন্তু পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দেওয়ার পরে দুইটা হাত হয়ে গেছে। এবার আমরা এই হাতটা কিন্তু ঘোরার জন্য এই আইকনটাতে ক্লিক করে নিব। এদিকে হাতটাও হয়ে গেছে। এবার জাস্ট আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি এখানে 3 ডট আইকনে আবার ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে ফ্রেম ভিউয়ারে ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে ছবিটাতে চেপে ধরবেন। একটি টিক মার্ক চলে আসবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কপির মতো আইকন, এখানে কিন্তু ফ্রেম কপি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অন ফ্রেম কপি। তারপর হচ্ছে এই সাইডটা ক্লিক করে কিন্তু পেস্ট করে দিন। আপনি কয়টা ফ্রেম নেবেন? 5টা ফ্রেম নেবেন। 5টা ফ্রেম আমাদের নেওয়া শেষ। এবার দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমগুলো চলে এসেছে। আর এগুলো যেগুলো কাজ করলাম এগুলো কিন্তু আমাদের কিন্তু লেয়ার। আর এগুলো হচ্ছে নিচেরগুলো কিন্তু ফ্রেম। তো এক করে আমাদের কিন্তু কাজ করে নিতে হবে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু পিকচার দিয়েছি। একইভাবে কিন্তু আপনি সুন্দর করে সাজাবেন। তো এখানে আমরা প্রথম যে ফ্রেমটা রয়েছে এটা আমরা কাজ করব। তো প্রথম ফ্রেমটা আমরা হাতের যে কাজগুলো রয়েছে তো আমরা এখানে লেয়ার আইকনে এখন ক্লিক করব। তারপর হচ্ছে যে হাতটা আমরা সিলেক্ট করে নিব। ধরো এখানে 6 নাম্বার যে হাতটা, এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালার যদি না আসে তাহলে কিন্তু ক্রপ করলে ক্রপ কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন যেটা ক্রপ করবেন সেটাই কাজ করবে। এখানে আমরা 6 নাম্বার লেয়ারে কাজ করব। এখানে আমরা ক্রপ আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে পুরোটা এইভাবে ভরাট মানে জুম করে নিব। তারপর যেটা আমরা ক্রপ করে দরকার সেটা ক্রপ হয়ে গেছে। এবার সুন্দর করে আমরা কিন্তু হাতটা একটু বাঁকা করে দিয়ে দেব। এখন একটা ভুল রয়েছে সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে বডির উপরে হাতটা চলে এসেছে। এটা বডির নিচে কিভাবে আনবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকন ট্যাপ করবেন। তারপর হচ্ছে এখানে এই যে 3টা ডট আইকন যে আছে এই ডট আইকন বডির নিচে ধরে আসবেন। এইভাবে টেনে আপনি কিন্তু বডির নিচে ধরে আসবেন। তো আমরা কিন্তু বডির নিচে আনলাম। এইবার দেখতে পাচ্ছেন যে হাতটা বডির উপরে ওই পাশে চলে গেছে। এবার দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটু ভুল রয়েছে কিন্তু আমাদের কিন্তু মানে যে পা গুলো রয়েছে তার এটা বের হয়ে গেছে। এজন্য আমাদের পায়ের নিচেও আমরা নিয়ে আসবো। পায়ের নিচে নিয়ে আসলে হাতটা কিন্তু ওই দিকে চলে গেছে। এবার জাস্ট হচ্ছে পরের যে হাতটা রয়েছে এই হাতটা আমাদের কিন্তু এখন কপি করতে হবে। এজন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে। যে হাতটা লেয়ার 7 এ হাতটা রয়েছে, লেয়ার 7 এ লাল কালার আইকন সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এটা হাতটা ক্রপ করে দিব। সুন্দর করে কিন্তু আমরা এটা বসিয়ে দিব। জাস্ট এই দিকে একটা করে দিলাম। একইভাবে কাজটা হচ্ছে এইভাবে কাজ করে নেবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু পার্ট 2টা একইভাবে রেখে দিলাম। জাস্ট পরের যে ফ্রেমটা রয়েছে 2 নাম্বার ফ্রেমটাতে ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর পাটা আমাদের একটা বাঁকা করে দিতে হবে। যেমন এই পাটা আমাদের একটু বাঁকা করে দিতে হবে। এজন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে যে পাটা রয়েছে এটা আমরা লেয়ার 2 তে পাটা রয়েছে। তো এই পাটা আমরা এখন ক্রপ করে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ওই পাশে পাটা আমাদের ক্রপ করে। তো এখানে লেয়ার আইকনে ক্লিক করে লেয়ার 3 তে আমরা ক্লিক করে নিব। তারপর হচ্ছে এই পাটা আমরা একটু ক্রপ করে নিব। সুন্দর করে একটু ভাঁজ করে বসাই দিব। তো এইটুকু গ্যাপ যে আছে এইটুকু ভরাট করার জন্য কলম আইকন সিলেক্ট করব। তারপর হচ্ছে কি আমাদের কালো কালার সিলেক্ট করে আমরা ভরাট করে নিব। একইভাবে আমাদের কিন্তু কাজ ওকে। এবার আমাদের কিন্তু হাত দুইটা মানে দুই পাশে করে দিতে হবে। এজন্য কিন্তু আমাদের হাতের যে মানে ইয়াটা আছে যে লেয়ার আছে সেই লেয়ারে ক্রপ করে নিব। যেমন এই হাতটা ক্রপ করে নিতে হবে। এরপরে যে হাতটা আছে এই হাতটা আমরা এখন ক্রপ করে নিব। তো কাজ ওকে। এবার আমরা যে তৃতীয় যে ফ্রেমটা আছে এই তৃতীয় ফ্রেমটার কাজ করব। তৃতীয় ফ্রেমটা আমরা মানে এক্স রিলেটেড এইরকম একটা বর্ণ আছে এইরকম কাজ করে নিব। এজন্য দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার আইকনে ক্লিক করব, পা একটা কপি করে নিব। এই পাটা এদিকে করে দিব। তারপর হচ্ছে এখানে লেয়ার আইকনে ক্লিক করে এখানে লেয়ার 2 তে ক্লিক করে আমরা পরের যে পাটা রয়েছে এটা এদিকে করে দিব। মানে ক্রস বাটনে আমরা এইরকম করে নিব। এবার যে কাজটা করতে হবে আমাদের হাতের আইকনগুলো সিলেক্ট করে নিতে হবে। এজন্য আমাদের হাতের আইকনগুলো আমরা যেখানে আছে এখানে ক্রপ করে নিয়ে এই সাইডে করে দিব।
একইভাবে এই হাতটাও আমরা ক্রপ করে নিব, সুন্দর করে ক্রপ করে কিন্তু বসিয়ে দিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লেয়ার 3 কাজ শেষ, এবার লেয়ার 4 কাজ করে নিব। লেয়ার 4 আমাদের যে সামনের যে পাটা রয়েছে এই পাটা একটু ভাঁজ করে দিতে হবে। এই জন্য লেয়ার এখানে ক্লিক করব, তারপর হচ্ছে যে পাটা রয়েছে ওই পাটা সিলেক্ট করে নিব লেয়ার 2 তো এখানে ক্রপ করে নিব, এটা একটু ভাঁজ করে দিব। আর এই যে পাটা রয়েছে এই পাটা আমরা একটু সামন দিয়ে এনে দেব। তো এইটুকু যে গ্যাপ রয়েছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের লেয়ার এখানে যেটা টুল আছে এটাতে আমরা গ্যাপটা পূরণ করে নিব। একইভাবে কিন্তু আমরা বসিয়ে দিলাম। এই যে কলম আইকন সিলেক্ট করে আমরা এইটুকু গ্যাপ আমরা পূরণ করে নিব। চাইলে আপনি একটু বাড়াই নিতে পারবেন, সুন্দর করে আপনি গ্যাপটা পূরণ করে নিন। এরপর আমাদের হাতে যে আইকনটা রয়েছে সেটা একইভাবে রাখবেন। তারপর হচ্ছে পরের যে হাতটা এটা আমরা ঠিকই রাখবো। এখন কথা হচ্ছে আমরা যদি একটা ভিডিওটা প্লে করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু প্লে করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে হাঁটার একটা অ্যানিমেশনের মতো তৈরি হয়ে গেছে। এবার যে কাজটি করতে হবে আমাদের কিন্তু চোখ নড়াচড়ার ক্ষেত্রে আমাদের 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে এরপর আমাদের যে কাজটি করতে হবে লেয়ার আইকনে ক্লিক করতে হবে, যেটা মাথার যে আইকনটা রয়েছে মানে যে লেয়ারে রয়েছে মাথা সেই আইকনটা সিলেক্ট করে নিতে হবে। লেয়ার 5 আমাদের মাথাটা রয়েছে, লেয়ার 5 মাথাটা সিলেক্ট করে নিলাম। এরপর একটু কাজ করে আমরা কিন্তু মানে মাথাটা একটু অল্প একটু নিচে আনবো, যেমন ফ্রেমে একই কাজ করলাম। কয়েকটা ফ্রেম পর আবার একইভাবে কিন্তু আমরা মাথাটা নিচে আনবো একইভাবে। কিন্তু কাজ হচ্ছে কি আমাদের এখন চোখ নড়াচড়া করতে হবে। এজন্য আমাদের এই যে কলম আইকনটা আছে না, এখানে টুল আইকনে ক্লিক করে নিতে হবে। তারপর হচ্ছে কালার আইকনে ক্লিক করতে হবে। কালার আইকনে ক্লিক করার পর পিডিআর এর মতো আইকনটা পাচ্ছে এখানে ক্লিক করতে হবে। যে মুখের কালারটা এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর চোখটা অর্ধেক করে আপনাদের ভরাট করে দিতে হবে। এটা একটু লেখাটা ছোট করে নিই। এটা আমরা পাস করে দেব। তারপর একইভাবে কাজ করতে হবে। এরপর কয়েকটা ফ্রেম পর কাজ একইভাবে করতে হবে। এরপর আমাদের এরকম কাজ হয়ে গেলে এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু ভিডিওটা যদি প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন যে মাথা নড়তেছে, এরকম একটা চোখ নড়তেছে, এরকম অ্যানিমেশন তৈরি হয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে 3 ডট আইকনে ট্যাপ করতে হবে, প্রজেক্ট সেটিং এ ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে এই আইকনটাতে ক্লিক করে আমাদের একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এজন্য লেয়ার আইকনে ক্লিক করতেছি। আমরা কিন্তু গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছি। এরপর টিক মার্কে ক্লিক করব। তারপর সেভ কেসে এখানে ক্লিক করে নিব। তো আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে। যে আমাদের নিচে যে দাগটা রয়েছে এটা মিশিয়ে দেওয়ার জন্য লেয়ার আইকনে ক্লিক করব। নিচে 1 নম্বর লেয়ারে আমরা দাগটা নিয়েছি, এটা 100 এ ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা অ্যানিমেশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এটা আমাদের সেভ করে নিতে হবে। 3 ডট আইকনে ক্লিক করতে হবে, মেক এন্ড মুভে ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস আসবে, তারপর আমরা মেক এন্ড মুভে ক্লিক করে নিতে হবে। এরপর আমাদের যেতে হবে কাইনমাস্টার অ্যাপসে ক্লিক করলাম। তারপর হচ্ছে এই যে ভিডিওটা এই ফিলিপে ক্লিপস অ্যাপসে আপনি কিন্তু 16.9 সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। তো এই ভিডিওটা কিন্তু আমাদের নিয়ে আসবে। এটা জাস্ট খালি আমাদের এখন কাজ হচ্ছে কি এটা অনেক কয়েকটা ফ্রেম আপনি একবারে কপি করে নেবেন। একটা করে ফ্রেম করবেন, তারপর হচ্ছে 3 ডট আইকনে ক্লিক করবেন, ডুপ্লিকেট করে নেবেন। আবার একইভাবে ডুপ্লিকেট করে নেবেন। আপনি যখনই দেখবেন যে 3 থেকে 6 সেকেন্ড হয়ে গেছে তখন বাদ দিবেন। এবার আমাদের 5-6 সেকেন্ড হয়ে গেছে। এবার একটু ভিডিওটা প্লে করে দেখাই। তো আমাদের ভিডিওটা এখন প্লে করে দেখাইলাম। এবার জাস্ট আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে কি এই আইকনটা ক্লিক করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে সেভ আইকন যেটা আছে সেভ আইকনে ক্লিক করতে হবে। সেভ হয়ে যাওয়ার পর আমাদের আবারও কিন্তু কাইনমাস্টার অ্যাপসে ক্লিক করতে হবে। আবারও একইভাবে 16.9 সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তো আমাদের কিন্তু 350 ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে দেওয়ানো হয়। আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এরপর আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। এটা একটু 6 সেকেন্ড করে নিই। 6 সেকেন্ড করে নেওয়ার পর ভিডিওটা মানে ইমেজটাতে ক্লিক করব। প্ল্যাট অ্যান্ড জুম একটা আইকন পাবো। এইখানটায় ট্যাপ করে সমান চিহ্নতে ক্লিক করব। আচ্ছা, এটা একটু এদিকে নিয়ে আসবো। তারপর আবার প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করব। ছবিটা একটু জুম করব। অল্প একটু জুম করব। তারপর হচ্ছে ছবিটা এই যে সমান চিহ্ন আইকনে ক্লিক করে নিয়ে মিশিয়ে দিব। তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছেন এইদিকে একটু সাইড দিয়ে নিয়ে আসবেন।
এরপর যদি আমরা একটু ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু নড়তেছে, এরকম একটা অ্যানিমেশন দেখাচ্ছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, লেয়ার আইকনে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে মিডিয়া আইকনে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আমরা যে ভিডিওটা আমরা কিন্তু কাইমাস্টার দিয়ে এডিট করে নিলাম সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো। এরপর আমাদের ভিডিওতে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এখানে দেখবেন যে এই ক্রোমাকি নামে একটা অপশান পাবেন, এই ক্রোমাকি অপশানে ক্লিক করে দিতে হবে। ক্রোমাকি অপশানটা ইনেবল করে দিবেন, সুন্দর করে কাস্টমাইজ করে বসাই দিবেন। জাস্ট আমাদের কিন্তু সুন্দর করে কাস্টমাইজ করে বসানো হয়ে গেছে। এবার আরেকটু কাস্টমাইজ করে বসাই নেই। তো আমাদের কিন্তু কাস্টমাইজ করে বসানো হয়ে গেছে। এবার জাস্ট খালি যে কাজটি করতে হবে, ছবিটা টেনে একটা বাইরে চলে যাবে, তারপর হচ্ছে এটা একটু হলে বাড়াই দিবেন। ধরুন এখানে আমরা এইটুকু নিলাম, তারপর হচ্ছে ছবিটাতে ক্লিক করব, অল্প একটু বাড়াই দিব। দেখবেন যে এখানে প্লাস এখানে চলে এসেছে, তখন বাদ দিবেন। প্লাস এখানে হয়ে গেছে, যে কোনো একখানে ধরে আপনি কিন্তু এদিকে টেনে নিয়ে আসবেন। কোনো ছবি বা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন না, তারপর হচ্ছে এখানে ছবিটা ক্লিক করে এদিকে টেনে নিয়ে আসবেন। এদিকে আমরা ছবিটা ক্লিক করে আমরা কিন্তু নিয়ে আসবো। এবার আমরা যদি ভিডিওটা আমরা কিন্তু প্লে করে দেখাই তাহলে দেখতে পারবো যে একটা কিরকম একটা অ্যানিমেশন তৈরি হয়েছে মোবাইলের মাধ্যমে। এই যে দেখেন হাঁটার একটা অ্যানিমেশন কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা তৈরি করে ফেলেছি। তো এইভাবে যদি আপনি কাজটা শিখতে পারেন এবং যদি ভিডিওটা দেখে ভালো কিছু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর হচ্ছে আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকলে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন।